আগামী বছর জাতীয় সংসদ নির্বাচনের পর তাবলিগ জামায়াতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। নির্বাচনের আগে এত বড় সমাবেশের ঝুঁকি নিতে চায় না সরকার। ভোট পেছানোর পরিকল্পনা নেই বলেও জানান উপদেষ্টা। কথা বলেন ডক্টর জাকির নায়েক প্রসঙ্গেও। চলতি বছরে বিশ্ব ইজতেমা প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৭ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হয়েছিল। ২০২৪ সালেও ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় ২ পর্বের ইজতেমা। তার ধারাবাহিকতা ২০২৬ সালেও জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবার কথা বিশ্ব ইজতেমা, কিন্তু ফেব্রুয়ারিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, তাই কবে হবে বিশ্ব ইজতেমা এই নিয়ে আজ সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে তাবলিগের দুই পক্ষের সঙ্গে বৈঠকে বসেন ধর্ম উপদেষ্টা সহ আরও ২ উপদেষ্টা। বৈঠক শেষে ধর্ম উপদেষ্টা বলেন, যেহেতু সামনে নির্বাচন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন নিয়ে ব্যস্ত, তাই ইজতেমা হবে নির্বাচনের পর। ইজতেমা করতে গেলে অনেক মানুষের সমাগম, ল এনফোর্সমেন্ট এজেন্সির ইনভলভমেন্ট আছে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি ইজতেমা হবে ইলেকশনের পরে। ইজতেমা নির্বাচনের পরে হবে সেই বিষয়ে উভয় পক্ষ সম্মতি দিয়েছেন বলেও জানান উপদেষ্টা। ইজতেমাটা উভয় গ্রুপের ইজতেমা নির্বাচনের পরেই অনুষ্ঠিত হবে, এটা বসে তারিখ ঠিক করা হবে। উভয় গ্রুপের এটা সম্মতি আমাদেরকে দিয়েছেন, ৩ জন উপদেষ্টার সামনে ওনারা এটা আমাদের কথা দিয়েছেন। কথা বলেন ডক্টর জাকির নায়েকের বাংলাদেশ আসা প্রসঙ্গেও। কোনো বিদেশি মেহমান যখন কোনো দেশে আসে, এটা পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র ডিল করে থাকে, ওনাদের সিদ্ধান্ত নিতে হবে ওনার ব্যাপারে। আমি তো ধর্ম উপদেষ্টা হিসেবে আমি কোনো এখতিয়ার রাখি না, সিদ্ধান্ত আমি দিতে পারি না। নির্বাচন পেছানোর এই মুহূর্তে কোনো পরিকল্পনা নেই জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, যদি এরকম কোনো পরিস্থিতি দেখা দেয় তখন বসে সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি এরকম কোনো পরিস্থিতি দেখা দেয় আমরা আবার বসবো, কথা বলবো কি করা যায় তখন। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। মৌলানা